উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে আঘাত হানা তীব্র বজ্রঝড় ও ভারী বৃষ্টির কারণে অনেকটাই কেটে গেছে কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়াশা। আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাস বলছে, স্পেন ও আর্জেন্টিনার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ শুরুর আগে নিউ ইয়র্ক ও নিউ জার্সির আকাশ বেশ পরিষ্কার হয়ে যাবে। গত কয়েকদিন ধরে ঘন ধোঁয়াশায় ঢেকেছিল পুরো অঞ্চল। এতে বায়ু দূষণ ভয়াবহ আকার ধারণ করে এবং সময়মতো ফাইনাল আয়োজন নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। শনিবার তীব্র বজ্রঝড় ও বিদ্যুৎ চমকের কারণে মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারি ও মাঠ খালি করে দর্শকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে স্পেন জাতীয় দলও তাদের নির্ধারিত আউটডোর অনুশীলন বাতিল করতে বাধ্য হয়। তবে সুখবর দিয়েছেন একুয়েদারের সিনিয়র মেটিওরোলজিস্ট টাইলার রয়েস। তার মতে, শনিবারের ঝড় উত্তর পূর্বাঞ্চল থেকে ধোঁয়ার বড় অংশ সরিয়ে দিয়েছে, ফলে নিউ ইয়র্ক ও নিউ জার্সির বায়ুর মানে এসেছে উল্লেখযোগ্য উন্নতি। শনিবার যেখানে বায়ুর মান সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ছিল, সেখানে রবিবার তা নেমে এসেছে সহনীয় পর্যায়ে, অর্থাৎ ফাইনাল ঘিরে স্বাস্থ্য ঝুঁকিও অনেকটাই কমে গেছে। এদিকে ম্যাচ শুরুর সময় তাপমাত্রা থাকবে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে থাকবে মৃদু বাতাস, যা ফুটবল উপভোগের জন্য তৈরি করবে আরামদায়ক পরিবেশ। ফিফা জানিয়েছে, প্রতি 10 মিনিট পরপর মাঠ ও আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত ফাইনাল ম্যাচ স্থগিত বা পিছিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল প্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে নামবে স্পেন ও আর্জেন্টিনা। শাবনাম পারভীন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।